সবাইকে আমার নমস্কার জানিয়ে আমি শুরু করলাম আজকের ক্লাস। আজকে আবারও আমরা করব ক্লাস 12 সেমিস্টার 3 সাত্রা পাবলিকেশন বই থেকে তড়িৎ কোষ, ওহমের সূত্র ও রোধ এই অধ্যায় থেকে এমসিকিউ সমাধানের ক্লাস। আজকে আমরা করব এমসিকিউ টাইপ 2 অর্থাৎ গাণিতিক প্রশ্নাবলী সমাধানের প্রথম ক্লাস। চলো তাহলে আমি শুরু করে দিলাম আজকের ক্লাস। আমাদের প্রথম কোশ্চেন, একটি কোষের সামর্থ্য 50 এম্পিয়ার আওয়ার। কোষটিকে ক্ষতি না করে কোষটি থেকে সর্বোচ্চ কী পরিমাণ আধান পাওয়া যেতে পারে? চারটা অপশান এখানে দেওয়া আছে কমন। তাহলে কোষের যে সামর্থ্য আমাদের কত দেওয়া আছে? কোশ্চেন নম্বর 1, কোষের সামর্থ্য এটা দেওয়া আছে 50 এম্পিয়ার আওয়ার। এটাকে যদি আমরা এম্পিয়ার সেকেন্ডে পরিণত করি তাহলে কি হবে? 50 × 60 এম্পিয়ার সেকেন্ড। অতএব আমরা বলতে পারি কোষটিকে ক্ষতি না করে এখান থেকে কোষটি থেকে সর্বোচ্চ কত তড়িৎ আধান পাওয়া যাবে, তাই না? তাহলে এটা হচ্ছে 50 × 50 × 60, 6 × 30, 30 × 180, 000 এত কুলম তড়িৎ আধান পাওয়া যাবে। কমন, এটা আছে অপশান এতে। এরপর আমি শুরু করলাম কোশ্চেন নম্বর 2। 2 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? 12 ভোল্ট তড়িৎচালক বল ও নগণ্য অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি সঞ্চয় কোষকে 200 ভোল্ট ডিসি উৎসের সাহায্যে আহিত করা হচ্ছে। চার্জিং বর্তনীতে সংযুক্ত রোধের মান 18.8 ওহম হলে চার্জিং প্রবাহ মাত্রা কত হবে? 18 এম্পিয়ার, 10 এম্পিয়ার, 13 এম্পিয়ার, 9 এম্পিয়ার। আচ্ছা, এই হচ্ছে আমাদের সার্কিট, যেখানে 12 ভোল্ট সঞ্চয় কোষকে বহিস্থ 200 ভোল্ট ডিসি উৎসের সাহায্যে চার্জ করা হবে এবং এর মধ্যে একটা বহিস্থ রোধ আছে 18.8 ওহম। কমন। তাহলে 2 নম্বর, যখন কোনো সঞ্চয় কোষকে কোনো বহিস্থ উৎসের সাহায্যে চার্জিং করা হয়, এখন যে ফর্মুলাটা হয় সেটা হয় E ইফেক্টিভ = IR + IR। এবার E ইফেক্টিভটা এখানে কত? বহিস্থ উৎস মাইনাস ব্যাটারির যে ভোল্ট 12, আইটা আমরা বের করব। আর আমাদের যে বহিস্থ রোধ এটা হলো 18.8, আইটা আমরা বের করব। আর কোষের অভ্যন্তরীণ রোধ নগণ্য, অতএব এটা হয়ে গেল 0। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? 188 I × 18.8, এটা তো হয়ে গেল 0। অতএব I = 188/18.8, এই দশমিকটা তুলে দিলে এখানে হলো একটা 0, এটা দিয়ে এটাকে কেটে দেব, তাহলে থাকবে 10। তাহলে উত্তর হলো 10 এম্পিয়ার। 10 এম্পিয়ার আছে আমাদের অপশান বিতে। এই গেল আমাদের 2 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 3। একটি সঞ্চয়ক ব্যাটারির তড়িৎচালক বল 8 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ 1 ওহম। বর্তনীতে 200 ভোল্ট ডিসি উৎসের সাহায্যে একটি 15 ওহম রোধ শ্রেণী সমবায় যুক্ত করে ব্যাটারিকে চার্জ করা হয়েছে। বর্তনীতে তড়িৎ প্রবাহ আহিতকরণের সময় ব্যাটারির দুই প্রান্তে বিভব প্রভেদ এবং 5 মিনিটে ব্যাটারিতে সঞ্চিত রাসায়নিক শক্তি কত? তো ছবিটা তো আমাদের কাজে লেগে যাবে। এবার চেঞ্জ কী হবে? ভ্যালুগুলো। কোশ্চেন নম্বর 3, এইবারে অভ্যন্তরীণ রোধ দেওয়া ছিল, তাই না? একটি সঞ্চয়ক ব্যাটারি তড়িৎচালক বল এবার দেওয়া হয়েছে 8 ভোল্ট, আর এটা হলো আই কারেন্ট, বহিস্থ রোধ 15 ওহম, আর আমাদের যে ডিসি ভোল্টেজ সেটা হচ্ছে 120 ভোল্ট। 120 ভোল্ট। এই হলো আমাদের কোশ্চেন। তাহলে 1 নম্বর আমাদের কি নির্ণয় করতে হবে? তড়িৎ প্রবাহ মাত্রা। 1 নম্বর আমরা নির্ণয় করব বর্তনীতে তড়িৎ প্রবাহ। বর্তনীতে তড়িৎ প্রবাহ আমরা নির্ণয় করব। এবার তড়িৎ প্রবাহ নির্ণয় করতে গেলে আমাদের
নেট যে ইএমএফ সেটা দরকার, আর হচ্ছে টোটাল রোধ সেটা দরকার। এবার এর অভ্যন্তরীণ রোধ দেওয়া ছিল, তাই না? অভ্যন্তরীণ রোধ 1 ওহম, আর ইজিক্যাল টু 1 ওহম। হ্যাঁ, এবার নগণ্য নয়। আচ্ছা, তাহলে আমরা লিখব সর্বপ্রথম যে নেট ইএমএফ কত, 120 মাইনাস 8, তাহলে এটা হয়ে গেল আমাদের 120 মাইনাস 8 112 ভোল্ট। এটা হলো নেট ইএমএফ। আর তড়িৎ রোধ, বর্তনীর মোট রোধ, এবার রোধ কোনটা, এটা আর এটা, আর তো নেই। হ্যাঁ, শ্রেণী সমবায়যুক্ত ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইজিক্যাল টু 15 প্লাস 1 সমান সমান 16 ওহম। অতএব প্রবাহ মাত্রা কত হবে, প্রবাহ মাত্রা 112, টোটাল ভোল্টেজ 112/16, 112/16, এটাকে ভাগ যাবে নাকি 16 দিয়ে 16 ইন্টু 7 করলে কত হচ্ছে, 7 6 42, হতে থাকলো 4 7 4 11। হ্যাঁ, 7 দিয়ে কেটে যাবে, তাহলে এটা হলো 7 এম্পিয়ার। প্রবাহ মাত্রা আমরা পেয়ে গেলাম 7 এম্পিয়ার। এবার কি করতে বলেছে, আহিতকরণের সময় ব্যাটারির দুপ্রান্তের বিভব পড়বে। এবার এখানে টোটাল ভোল্টেজ কত হবে। 2 নম্বর আমরা নির্ণয় করব ব্যাটারির সঞ্চয়ক কোষের সঞ্চয়ক ব্যাটারির বিভব প্রভেদ, সঞ্চয়ক ব্যাটারির বিভব প্রভেদ কমন। এইটা এবার কত, সঞ্চয়ক ব্যাটারি, এর যে টোটাল ভোল্টেজ সেটা কত হবে। আচ্ছা, এর নিজস্ব ভোল্টেজ 12, এটা তো থাকবে, সঙ্গে আইআর এর জন্য সে একটা ভোল্টেজ পাবে, এটাও এর সঙ্গে যুক্ত হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে ফর্মুলা ই যখন আমরা বের করব তখন সেটা হয়ে যাবে ই ইজিক্যাল টু ভি প্লাস আই আর। কমন। তাহলে ভি তো 8 আর আইটা কত, আইটা হচ্ছে 7 আর অভ্যন্তরীণ রোধ 1। হ্যাঁ, তাহলে এটা হলো 8 প্লাস 7 সমান সমান 15 ভোল্ট। তাহলে এর যে আমরা ভোল্টেজ পাচ্ছি সেটা কত, 15 ভোল্ট। এবার 3 নম্বর আমাদের কি করতে বলেছে, 3 নম্বর আমরা বের করব 5 মিনিটে আহিত আধানের পরিমাণ। আচ্ছা, আহিত শক্তির পরিমাণ, তাহলে আহিত শক্তির পরিমাণ, তাহলে 5 মিনিটে সঞ্চিত আধান আগে বের করি। আধান 5 মিনিটে সঞ্চিত আধান কিউ ইজিক্যাল টু কী হয়, আই টি, কিউ ইজিক্যাল টু আই টি, আই কত 7, আর আমাদের আই তো 7 আর টি হলো 5 মিনিট। তাহলে এটা হলো 5 ইন্টু 60, এটা গুণ করলে কত হচ্ছে, 6 5 30, 210, একটা 0, 2100 কুলম। এটা হলো আমাদের কত, 2100 কুলম। এবার 5 মিনিটে, অতএব 5 মিনিটে সঞ্চিত শক্তি, অর্থাৎ যে কৃতকার্য করতে হবে এই পরিমাণ আধানকে সঞ্চিত করার জন্য, ডাব্লিউ ইজিক্যাল টু কী হবে, কিউ ভি, ডাব্লিউ ইজিক্যাল টু কিউ ভি, কিউ কত 2100, আর ভোল্টেজ কত, এর যে নিজস্ব ভোল্টেজ সেটা হলো 8। তাহলে এটা গুণ করলে আমরা কত পাবো, 16800 জুল, আর একে 1000 দিয়ে ভাগ করে দিব, তাহলে আমরা পেয়ে যাব 16.8 কিলো জুল। তাহলে টোটাল যে আমাদের উত্তর সেটা হবে অপশান বি। প্রবাহ মাত্রা 7 এম্পিয়ার, সঞ্চয়ক কোষের দুই প্রান্তের যে বিভব প্রভেদ সেটা হলো 15 ভোল্ট, আর 5 মিনিটে সঞ্চিত শক্তির পরিমাণ হচ্ছে 16.8 কিলো জুল। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 4 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি পরিবাহীর মধ্য দিয়ে 3 ঘন্টা ধরে 10 এম্পিয়ার স্থির মানে প্রবাহ চললে পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ড অতিক্রান্ত ইলেকট্রনের সংখ্যা ও প্রবাহিত মোট আধানের পরিমাণ কত হবে। আচ্ছা, এটাও সিম্পল অঙ্কই বলতে পারি আমরা।
কোশ্চেন নম্বর 4 কি বলা হলো? তাহলে প্রথমে আমাদের নির্ণয় করতে হবে পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত ইলেকট্রনের সংখ্যা, তাই তো? পরিবাহীর যে প্রবাহ মাত্রা সেটা কত দেওয়া আছে? 1 নম্বর তাহলে করছি পরিবাহীর প্রবাহ মাত্রা সেটা দেওয়া আছে 10 এম্পিয়ার, অর্থাৎ প্রতি সেকেন্ডে 10 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। অতএব আমরা বলতে পারি আবার 1 এম্পিয়ারের অর্থ হচ্ছে প্রতি সেকেন্ডে তার মধ্য দিয়ে 1 কুলম্ব তড়িৎ প্রবাহিত হয়। এবার 10 এম্পিয়ারের অর্থ হবে পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে। অতএব আমরা বলতে পারি যে পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 10 কুলম্ব তড়িতাধান পরিবাহিত হয়। এটাই জানতে চেয়েছে পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে ইলেকট্রনের এটা ইলেকট্রনের সংখ্যা জানতে চেয়েছে, তাই তো? তাহলে আধান আমরা পেয়ে গেলাম। এবার আমরা জানি কিউ ইজিক্যাল টু এন ই, অতএব এন ইজিক্যাল টু কিউ বাই ই। কিউ হলো 10, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। আচ্ছা, 10কে ভাগ করলে 1.6 দিয়ে আমরা পাবো 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 19টি। হ্যাঁ, 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 19টি। তারপরে 2 নম্বর কি জানতে চেয়েছে? পরিবাহিত মোট আধানের পরিমাণ, অর্থাৎ 3 ঘন্টা ধরে কত আধান প্রবাহিত হবে। তাহলে প্রতি সেকেন্ডে 10 কুলম্ব। অতএব আমরা বলতে পারি যে 3 ঘন্টা চলেছে, 3 ঘন্টায় সঞ্চিত আধান কিউ ইজিক্যাল টু কত হবে তাহলে? আই হলো 10 আর টি হলো 3 ইন্টু 60 ইন্টু 60। তাহলে কত হবে এটা গুণ করলে? 10 এত কুলম্ব। 3 ঘন্টায় সঞ্চিত আধান হচ্ছে এত কুলম্ব। এটা আছে টোটাল আমাদের অপশান এতে। প্রথমটা হচ্ছে 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 19, তারপরে হচ্ছে 108,000 কুলম্ব। এরপর আমরা চলে যাবো কোশ্চেন নম্বর 5। কী বলা হয়েছে? 1 mm প্রস্থচ্ছেদের একটি তারের মধ্য দিয়ে 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। তারটির অভ্যন্তরে মুক্ত ইলেকট্রনের ঘনত্ব 8.0 ইন্টু 10 টু দি পাওয়ার 28 মিটার মাইনাস 3 হলে গড় বিচলন বেগ কত? আচ্ছা, এবার বিচলন বেগ নির্ণয় করতে হবে। আমাদের প্রস্থচ্ছেদ দেওয়া আছে, মুক্ত ইলেকট্রনের ঘনত্ব দেওয়া আছে, ই আমরা জানি, তাহলে বিচলন বেগ আমরা নির্ণয় করতে পারবো। কোশ্চেন নম্বর 5। তাহলে লিখবো যে আমরা জানি ইলেকট্রনের বিচলন বেগ ভিডি ইজিক্যাল টু আই বাই এন ই এ। কমন। এবারে রাশিমালাগুলো কি দেওয়া আছে? এ দেওয়া আছে আমাদের 1 mm স্কোয়ার। আমাদের করতে হবে কিসে? মিটার স্কোয়ারে। তাহলে কে মিটারে করলে কত হয়? 10 টু দি পাওয়ার মাইনাস 3 এবং স্কোয়ার, তাহলে এর স্কোয়ার সমান 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার স্কোয়ার। আর কি দেওয়া আছে? প্রবাহ মাত্রা I 1 এম্পিয়ার। আর কি দেওয়া আছে? মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, সেটা হচ্ছে 8.0 ইন্টু 10 টু দি পাওয়ার 28 মিটার মাইনাস 3। গড় বিচলন বেগ ভিডি আমরা নির্ণয় করব। ওকে, অতএব ভিডি ইজিক্যাল টু আই হলো 1, এন হলো 8.0 ইন্টু 10 টু দি পাওয়ার 28 ইন্টু ই এর মান 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 সমান 1/8 ইন্টু 1.6, আর কোনো সংখ্যা নেই। এবার 10 টু দি পাওয়ার এখানে 28, এখানে মাইনাস 19, এখানে মাইনাস 6, তাহলে 19 6 কত হলো? 25, আর এটা পজিটিভ 28, তাহলে থাকবে 10 টু দি পাওয়ার 3। 28টা থেকে 25টা বার 10 টু দি পাওয়ার 3। এবার সিম্পলি 1 বাই এটা করব
তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 0.078 ইন্টু 10⁻³ এবার 2 ঘরে দশমিক আমরা রাখবো, দশমিকটা 1 ঘরে রাখবো, তাহলে এটা হলো 7.8 ইন্টু 10⁻⁵। এটা কিসে বেরোবে? মিটার পার সেকেন্ড। এটা আছে আমাদের অপশান বিতে। এই গেল আমাদের 5 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 6। কোনো পরিবাহের মধ্যে দিয়ে 15 এম্পিয়ার প্রবাহ মাত্রা যাচ্ছে। পরিবাহীটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 10⁻⁵ মিটার স্কোয়ার। এর প্রতি ঘনমিটারে 9 ইন্টু 10⁻28 সংখ্যক ইলেকট্রন আছে। মুক্ত ইলেকট্রনের তাড়না বেগ। আচ্ছা, একই অঙ্ক, আবার তাড়না বেগ বের করতে হবে। শুধুমাত্র চেঞ্জ কী হবে আমাদের এই রাশিমালাগুলো। কেমন? কোশ্চেন নম্বর 6 আমরা জানি ইলেকট্রনের বিচলন বেগ বা তাড়না বেগ ভিডি যেগুলো I/NE। ভিডি আমরা বের করব। এবার এ কত দেওয়া আছে? এবার এসে পদ্ধতিতেই দেওয়া আছে 10⁻⁵ মিটার স্কোয়ার। আই কত দেওয়া আছে? 15 এম্পিয়ার। হ্যাঁ, আর এন দেওয়া আছে হচ্ছে 9 ইন্টু 10⁻28। এবার আমাদের ভিডি বের করতে হবে। চলো আবার বসাও। আই কত? এবার 15, এন কত? 9 ইন্টু 10⁻28, আর ই এর মান তো আমরা জানি 1.6 ইন্টু 10⁻⁻19, আর এ হলো 10⁻⁵। তাহলে সংখ্যাগুলো আমরা একদিকে লিখি 9 ইন্টু 1.6 আর 10⁻28, এখানে -19টা -5টা, তাহলে 19 5 24, তাহলে থাকছে 10⁻⁴। তারপরে আমরা কি করতে পারি? এটা দিয়ে এটাকে কাটতে পারি, তাই না? তাহলে এটা হবে 3, এটা হবে 5, আর 5 16 3 48, 4.8। এটা চলে গেল উপরে 10⁻⁴। এবার 5কে 4.8 দিয়ে ভাগ করব। এটা পাই যাবো 1.04 ইন্টু 10⁻⁴ মিটার পার সেকেন্ড। এটা আছে অপশান এতে। এরপর আমরা চলে গেলো কোশ্চেন নম্বর 7। কী বলা হয়েছে? 2 ইন্টু 10⁻³ সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদযুক্ত এটি তারের মধ্য দিয়ে 2 এম্পিয়ার মাত্রার তড়িৎ প্রবাহিত হচ্ছে। তারের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ এন দেওয়া আছে। আবার একই অঙ্ক, আশা করি তোমরা এটা করতে পারবে। হ্যাঁ, সেন্টিমিটার স্কোয়ারে দেওয়া আছে এম্পিয়ার আর বিচলন বেগ। তাহলে এটা আমি হোম টাস্ক দিয়ে দিলাম। কোশ্চেন নম্বর 7 তোমাদের হোম টাস্ক থাকছে। এরপর আমি চলে যাচ্ছি কোশ্চেন নম্বর 8। কী বলা হয়েছে? 0.5 mm স্কোয়ার প্রস্থচ্ছেদযুক্ত একটি তারের মধ্যে দিয়ে 1.8 তড়িৎ প্রবাহ যাচ্ছে। তারটির প্রবাহ ঘনত্ব কত? যদি তারটির উপাদানের প্রতি ঘনমিটার 8.8 ইন্টু 10⁻28টি মুক্ত ইলেকট্রন থাকে, তবে ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ। আবার অনুপ্রবাহ বেগই জিজ্ঞাসা করা হয়েছে, তবু এটা আমি করে দেব। প্রথমত আমাদের জিজ্ঞাসা করা হয়েছে তড়িৎ প্রবাহ ঘনত্ব, তারটির প্রবাহ ঘনত্ব, তাই না? তারপরে বিচলন বেগ। কোশ্চেন নম্বর 8। 1 নম্বর আমাদের বের করতে হবে কি? প্রবাহ ঘনত্ব। তারটির প্রবাহ ঘনত্ব কত হয়? প্রবাহ ঘনত্ব যে ইজিক্যাল টু আমরা জানি কি হয়? I/A। কারেন্ট বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। অতএব যে ইজিক্যাল টু আই কত? আই এখানে বলা হয়েছে আমাদের 1.8, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আচ্ছা রাশিমালাগুলো এখানে লিখে দিই। আই হচ্ছে 1.8 এম্পিয়ার, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা বলা হয়েছে 0.5 mm স্কোয়ার। এটাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে যখন আমরা মিটার স্কোয়ারে কনভার্ট করব, তাহলে সর্বপ্রথম আমরা কি করব? 0.5 লিখলাম। mm থেকে মিটারে গেলে 10⁻⁻3। এবার এইখানে আছে কি? স্কোয়ার, তাই এটাকে করতে হবে স্কোয়ার। এটা হয়ে গেল মিটার স্কোয়ার। ওকে, এই ভ্যালুটা এখানে বসাবো। তাহলে এটা হচ্ছে 0.5 ইন্টু 10⁻⁶। এবার এটাকে ক্যালকুলেশন, তাহলে এটা তো উঠে যাবে। তাহলে এটা থাকলো 18/5, এটা চলে যাবে উপরে 10⁶। এবার উত্তরটা কিভাবে দেওয়া আছে? হ্যাঁ, তাহলে সরাসরি ভাগ করে দেব। এটা কয়বারে যাবে? 18কে 5 দিয়ে ভাগ করলে 3, 15, তাহলে থাকলো 3 দশমিক নিলে 6 বারে কেটে যাবে। 6 5 30, তাহলে এটা হলো 3.6 ইন্টু 10⁶। প্রবাহ ঘনত্ব এম্পিয়ার মিটার স্কোয়ার, তাহলে এটা হলো এম্পিয়ার মিটার -2।
আচ্ছা, আরেকটা উত্তর আছে। এবার পার্ট টু এ কী করতে বলা হয়েছে, যদি তারটির উপাদানের প্রতি ঘনমিটারে 8.8 × 10⁻28টি মুক্ত ইলেকট্রন থাকে, ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ। আচ্ছা, অনুপ্রবাহ বেগ তো আমরা অনেকবার করেছি। এবার আরেকটা তথ্য কি দেওয়া হলো যে n সমান কত, 8.8 × 10⁻28 এটা। অতএব ভিডি সমান I/NEA। এবার বসাও ভ্যালুগুলো। আই কত, আই হচ্ছে 1.8, এন কত 8.8 × 10⁻28, ই কত 1.6 × 10⁻−19, আর এ কত এটা 0.5 × 10⁻6। তাহলে সংখ্যাগুলো একদিকে লিখবো 1.8, 8.8, 1.6, আর এদিকে থাকলো 0.5 আর 10⁻28, এখানে 19 আর 6 25, তাহলে থাকলো 10⁻3। এবার সিম্পল ক্যালকুলেশন আমরা কি করতে পারি, একটা দশমিক এখান থেকে তুলে দেব। তাহলে থাকলো 18, আর এখানে 8.8 × 16 × 0.5 × 10⁻3। ঠিক আছে, তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 2.5 × 10⁻⁴, 2.5 × 10⁻⁴। কোন এটা আছে মিটার পার সেকেন্ড। এটা কোন অপশানে আছে, অপশান সি। এরপর শুরু করলাম আমি কোশ্চেন নম্বর 9। কী বলা হয়েছে, তামার মধ্যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা প্রতি ঘনমিটারে 8.5 × 10⁻28, 3 মিটার লম্বা একটি তামার তারের এক প্রান্ত থেকে অপর প্রান্তে একটি ইলেকট্রন তাড়িত হতে কত সময় লাগবে। আচ্ছা, এবারে সিম্পল একটু চেঞ্জ করে দিয়েছে, ভিডি আমরা বের করব, 3 মিটার লম্বা দেওয়া আছে, সেখান থেকে সময়টা বের করে নিতে পারবো। কোশ্চেন নম্বর কত, এবারে আমরা করব 9। তথ্যগুলো কী কী দেওয়া আছে আগে এবার সেইগুলো লিখে নেব। আমাদের যে এন সেটা দেওয়া হচ্ছে 8.5 × 10⁻28, এইটা দেওয়া আছে। আর তারটা লম্বা যেটা সেটা হচ্ছে 3 মিটার। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 × 10⁻6 মিটার স্কোয়ার। আচ্ছা, মিটার স্কোয়ারই দেওয়া আছে। আই কারেন্টটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার। তাহলে আগে কিন্তু ভিডি নির্ণয় করতে হবে, অনুপ্রবাহ বেগ। কারণ ইলেকট্রন পরিবাহী তারের মধ্য দিয়ে যে বেগে বিচলন করে সেটা হচ্ছে তার অনুপ্রবাহ বেগ। এটা ভিডি = I/NEA। আই কত 3, এন কত এটা 8.5 × 10⁻28 ইন্টু ই 1.6 × 10⁻−19, আর এ হলো এটা 2 × 10⁻6, তাই না? হ্যাঁ, তাহলে 3, 8.5, 1.6 আর 2 থাকলো এখানে, আর এখানে 28, 19 আর 6 25, তাহলে থাকলো 10⁻3। ওকে, এই হলো আমাদের ভিডি। এরপরে আমাদের নির্ণয় করতে হবে 3 মিটার লম্বা আর তার পার হতে একটি ইলেকট্রনের কত সময় লাগবে। অতএব লিখব যে 3 মিটার লম্বা তার পার হতে ইলেকট্রনের সময় লাগবে লেন্থ বাই ভিডি, টি = লেন্থ হচ্ছে 3 মিটার আর ভিডি হলো আমাদের এইটা। তাহলে এটা হলো 3 বাই 8.5 × 1.6 × 2 × 10⁻3। তাহলে নিচের ভগ্নাংশ কি হয়, উপরে চলে যায়। তাহলে এটা হলো আমাদের 3 × 8.5 × 1.6 × 2 × 10⁻3, আর এখানকার একটা 3। তাহলে এটা কেটে গেল, এটাকে গুণ করব, এটা গুণ করলে হবে 27.2 × 10⁻3 সেকেন্ড। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে, এই যে সেকেন্ড আছে সেটাকে ঘন্টা, মিনিট ও সেকেন্ডে নিয়ে যেতে হবে।
তাহলে কিভাবে করব, আমাদের টোটাল সময় হচ্ছে 27.2 ইন্টু 10⁻³ সেকেন্ড। ওকে, এবার এটাকে 10⁻³ দিয়ে গুণ করে দিব, তাহলে কত হচ্ছে 272, দশমিকের জন্য একটা শূন্য বাদ, তাহলে দুটো শূন্য, এত সেকেন্ড। এটাকে প্রথমে আমরা কত দিয়ে ভাগ করব, এটাকে প্রথমে আমরা ভাগ করব হচ্ছে 3600 দিয়ে, কমন। তাহলে পাবো কি, ঘন্টা 7 বার যাবে, 7 বার গেলে এটা কত হবে 25200। তাহলে থাকছে হচ্ছে 0002, 2000, এটা হলো তাহলে ঘন্টা। এবার এটাকে ভাগ করব 60 দিয়ে, তাহলে পাবো মিনিট। সেকেন্ডকে, এটা তো সেকেন্ডকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে মিনিট পাই। এবার কয়বার যাবে, 6 3 18, 180, 3 বার 180, তাহলে থাকলো 20, আবার 3 বার 180, 20 সেকেন্ড। তাহলে এটা হলো মিনিট, এটা হলো সেকেন্ড। তাহলে উত্তরটা আমাদের কি হলো, 7 ঘন্টা 33 মিনিট 20 সেকেন্ড। এটা আছে আমাদের অপশান এতে। এরপর আমি শুরু করছি কোশ্চেন নম্বর 10। কোশ্চেন নম্বর 10-এ কী বলা হয়েছে, 3 mm ব্যাসার্ধের এবং 31.4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ধাতব তারের রোধ 0.2 × 10⁻³ ওহম। ধাতুটির রোধাঙ্ক কত? আচ্ছা, আমাদের রোধাঙ্ক নির্ণয় করতে হবে। আমরা কি জানি, কোশ্চেন নম্বর 10, রোধ এর যে রাশিমালা রো L/A, এখান থেকে রোধাঙ্ক বের করে নেব। তাহলে রো ইজিক্যাল টু কী হবে, RA/L। ওকে, এবার রাশিমালাগুলো কি দেওয়া আছে, ব্যাসার্ধ 3 mm আর 3 mm। হ্যাঁ, তাহলে এটাকে আমরা সেন্টিমিটার করে নেব। তাহলে এটা হচ্ছে 3 × 10⁻⁻1 সেন্টিমিটার। আর দৈর্ঘ্য কত দেওয়া আছে, L হচ্ছে 31.4 সেন্টিমিটার। আর রোধ কত দেওয়া আছে, R 0.2 × 10⁻³ ওহম। এবার ভ্যালুগুলো বসাও, তাহলে আর কত, 0.2 × 10⁻³ এ হলো, আচ্ছা, এ সমান πr² হয়, তাই তো, πr²। তারপরে এলটা হচ্ছে 31.4, তাহলে আবার লিখতে হবে 0.2 × 10⁻³ পাই হয়ে গেল আমাদের 3.14, আর r² মানে এটা 3 × 10⁻⁻1 তার স্কোয়ার বাই 31.4। এবার আমরা যদি লক্ষ্য করি, এখানে আছে 3.14 আর এখানে আছে 31.4, তাহলে দুটো সংখ্যাগতভাবে সমান। এবার দশমিক বিন্দুগুলো আলাদা আলাদা আছে, সেই জন্য আমরা এটাকে এর মতো করতে গেলে কি করতে হবে, এটাকে এর মতো করতে গেলে সিম্পলি এইখানে আমরা 10 গুণ করে দেব এবং এই দশমিকটাকে এখান থেকে এখানে নিয়ে আসবো, তাহলেই সমস্যাটা বেরিয়ে যাবে। এটা হয়ে গেল তাহলে আমাদের কত, 3.14। হ্যাঁ, 3.14 এর সঙ্গে 10 গুণ করলেই তো আমরা 31.4 পেয়ে যাব। তাই আমরা 10 একটা এক্সট্রা নিয়েছি যাতে এর সমতুল্য রাশিটা হয়। তাহলে এটার সঙ্গে এটা সিম্পলি কেটে যাবে, এখানে আমরা শুধু 10 পেয়ে গেলাম। তাহলে থাকছে 0.2 × 10⁻³ আর এটা হলো 9 আর এটা হলো 10⁻²। আর 10 একটা চলে যাবে উপরে, তাহলে এটা হয়ে গেল মাইনাস। তাহলে এবার কি থাকছে, 9 × 18 মানে 1.8 আর এটা হচ্ছে 3 3 6 10⁻⁶। উত্তরে আছে এটাই ওহম সেন্টিমিটার, অপশান এ। ওকে, তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি আমি এখানে রাখছি। ধন্যবাদ।